5 আগস্ট সরকার পতনের পরপরই নড়াইল জেলার বিভিন্ন এলাকায় চলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা। ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয় ব্যবসায়ী অলোক কুণ্ডুর বিশাল পালকি কমিউনিটি সেন্টার ও রেস্ট হাউসে। নিয়ে গেছে এসি, সমস্ত চেয়ার টেবিল, রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম। লুট হয়েছে আবাসিক হোটেলের খাট, সোফা সহ প্রায় কোটি টাকার সম্পদ। আমার একটা পালকি কমিউনিটি সেন্টার, এখানে হচ্ছে গত 5 তারিখে লুট হয়েছে। এখানে থেকে নিচে 19টা এসি, 80টার উপর ফ্যান, 500 চেয়ার, 500 টেবিল, তারপরে 500 থালাবাটি ছিল, যা 30টার উপর ডেক, আর টিভি ছিল 13টা, খাট 13টা, 14টা আলমারি, নিচে ছিল আমার একটা কম্পিউটার, একটা প্রিন্টার, একটা প্রজেক্টর, এই ছিল। আর বিভিন্ন আসবাবপত্র যা ছিল সবই নিয়ে গেছে। তারপরে এখানে 200 বস্তা সিমেন্ট ছিল, সেটাও নিয়ে গেছে, এবং 3 টনের উপর রড ছিল, সেটাও নিচ্ছে। আমাদের রেস্টুরেন্ট ছিল একটা, সেটাও ভাঙচুর করছে এবং লুট করছে। এখান থেকে 3টা ফ্রিজ নিচ্ছে, একটা কফি মেশিন নিচ্ছে, আর রেস্টুরেন্টে মালামাল যা ছিল সবই নিয়ে গেছে। জানলা দরজা যা ছিল একেবারে সব ভেঙে ফেলছে, কোনো কিছু আর আস্ত রাখি নাই। এবং থাকার মধ্যে যে এখন এগুলো ইট বালি সিমেন্ট ছাড়া কিছু নয়, এখানে দেয়ালটা কিছু নয়, এখানে আর সুইচ বোর্ড পর্যন্ত খুলে নিচ্ছে এখান থেকে। 10 আগস্ট রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালায় এলাকাবাসী। ওই রাতেই কিছু মালামাল উদ্ধার করে তারা। 11 আগস্ট এলাকায় ঘোষণা দেয়া হয় লুট করা জিনিসপত্র ফেরত দেওয়ার জন্য। এই ঘোষণার পরপরই মাছিমদিয়া এলাকা থেকে প্রায় 10 লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। সরকার যেদিনকে পতন হয়ে যায় সেদিনকে রাত্রির বেলায় আমাদের এলাকারই কিছু লোকজন উৎসুক্ত হয়ে ছুটাছুটি করে বিভিন্ন থেকে মানুষের নিয়ে আসে অলোক কুণ্ডুর মার্কেটের থেকে। এরা উৎসাহিতভাবে নিয়ে আসে, ভুল বুঝে এরা এখন এলাকার লোকের চাপে বা দলের চাপে পড়ে সে মাল জিনিসগুলো অলোক কুণ্ডুর লোকজনের কাছে হস্তান্তর করতেছে। এতে আমরা গ্রামের লোক শান্তিপ্রিয় মানুষ, আমরা অশান্তি চাই না, সবাই ফেরত দিয়ে গেছে। এবং আমার কাছে কথা যারা জানিয়েছে তারা যেন সবাই ফেরত দিয়ে দেয়। আমরা শান্তি চাই, আমরা এই দেশে শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই। এই এলাকায় সেদিন যে লুটপাট হয়েছিল সেই লুটপাটে এইখানের মাছিমদিয়ার এলাকাবাসী বা দুষ্কৃতিকারীরা যে যা নিয়ে এসেছিল তারা তাদের স্বইচ্ছায় তাদের বুঝাই বললে তারা সবাই স্থানীয়ভাবে এই ব্যক্তিবর্গ থেকে তারা যা নিয়ে এসেছিল সমস্ত মাল তারা ফেরত দিয়ে দিয়েছে। এই ছাড়া আরও এলাকায় অন্য এলাকায় যারা যা নিয়ে গেছে হয়তোবা সেই এলাকায় উদ্ধার অভিযান আপনারা চালালে হয়তোবা আরও অনেক মাল রিকভারি হতে পারে বলে আমি মনে করি। আমাদের গ্রামে কোনো গ্যামজাম কেউ চায় না, সবাই আনিছিল জিনিসপাতি, কিন্তু সবাই আবার ভালো বলে ফেরত দিয়ে দিছে। আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি, এখন 2টা সোফা, একটা চেয়ার উদ্ধার করা হয়েছে এবং এই উদ্ধার চলমান। আমরা এই হিন্দু পল্লী পাহারা দিয়েছি, আমরা রূপগঞ্জ বাজারকে রক্ষা করেছি, একটা ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা করতে দিনি, এবং আমাদের সবাই ইনশাল্লাহ শান্তিতে আছে। স্থানীয়রা এই ঘটনায় লজ্জিত হলেও এলাকার নিরাপত্তায় ও লুট হওয়া জিনিস ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।